আসসালামু আলাইকুম। আপনি কি একজন রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুড ব্যবসায়ী? আপনি কি আপনার ফাস্টফুড শপ বা রেস্টুরেন্ট শপ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন? বিশেষ করে যখন একসাথে অনেক কাস্টমার আসে, আপনি অর্ডার নিতে ঝামেলা পোহাচ্ছেন, কিংবা দিন শেষে কত পিস বিক্রি হলো তার হিসাব রাখতে পারছেন না, অথবা দিন শেষে কত টাকা সেল হলো ক্যাশ মিলাতে পারছেন না, তাহলে বলবো আপনার জন্য দরকার একটি পস সফটওয়্যার। হ্যাঁ বন্ধুরা, এই সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা একদম সম্পূর্ণ ফ্রি আজীবন চালাতে পারবেন এমন একটি পস সফটওয়্যারের আজকে অনুসন্ধান দিব। সেই সাথে এই পস সফটওয়্যার ব্যবহার করে আপনি মাল্টিপল ব্রাঞ্চ একটি সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো চলুন, কিভাবে এই পস সফটওয়্যারটি ম্যানেজ করে, কোথা থেকে আপনি পাবেন, সব কিছুই আমি আজকের ভিডিওটিতে দেখাবো আপনাদেরকে। শুধুমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি প্রত্যেকটা ব্যবসায়ীর ইনশাল্লাহ কাজে লাগবে। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাব। সো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে আমরা সিম্পলি সার্চ করব LAY লয় VERS লয়ভার্স POS পস লয়ভার্স পস লিখে আমরা সার্চ দেব। সার্চ দিলে এই যে এখানে দেখতে পারবেন গ্রিন কালারের একটি গিফট আইকন রয়েছে, সেটা হচ্ছে লয়ভার্স পস পয়েন্ট অফ সেল। এইটাকে আমরা সিম্পলি ইনস্টল করব। ইনস্টল হয়ে গেলে আমরা সিম্পলি ওপেন বাটনে ক্লিক করব। এরপরে এই অ্যাপসে আমরা রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন করার জন্য ইমেল, পাসওয়ার্ড, আপনার বিজনেসের নাম এবং হচ্ছে হলো কান্ট্রি লোকেশন সিলেক্ট করে দিবেন। আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন। তারপরে সবার নিচে রয়েছে আই এগ্রি টু লয়ভার্স, এইটাতে আপনারা সিলেক্ট করবেন। তারপরে সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আছে এভাবে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন নামে একটি মেসেজ আসবে, সেইটা আপনারা দেখবেন এবং এখানে বলা আছে প্লিজ কনফার্ম দ্য ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনি একটা সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন। এই সফটওয়্যারটি আপনারা কিন্তু আপনাদের যে ল্যাপটপে ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছিল মোবাইল ইউজ করতে পারবেন। সো আমি এখন নেক্সট অপশনে ক্লিক করছি এবং আপনি আপনার এই দিন শেষে যত হিসাবপাতি বা মাস শেষে যত হিসাবপাতি, কী পরিমাণ সেল হলো, কোন কোন প্রোডাক্ট সেল হলো, কত পিস করে সেল হলো, সব কিন্তু আপনি আপনার ল্যাপটপে গিয়ে দেখতে পারবেন। তারপরে হচ্ছে আমরা এখান থেকে প্রথমে কিছু ফিচার অ্যাড করে নিব। আপনার রেস্টুরেন্টের জন্য কোন কোন ফিচার প্রয়োজন তা আপনারা এখান থেকে ফ্রিতে অ্যাড করে নিতে পারবেন। যেমন প্রথমে তো দেওয়া আছে হচ্ছে হলো শিফট ট্র্যাক ক্যাশ দ্যাট গস ইন অ্যান্ড আউট অফ ইউর ড্রয়ার। এইটা অবশ্যই আপনারা ওপেন করে নেবেন, তাহলে আপনি এক্স্যাক্ট দিন শেষে কত টাকা আপনার সেল হলো, কত টাকা আপনার ক্যাশে আছে তা কিন্তু পাবেন। এটার কাজ হচ্ছে মূলত আপনি যখন হচ্ছিল দোকানে ঢুকবেন এবং আপনার ক্যাশে কত টাকা নিয়ে ঢুকলেন আপনার ড্রয়ারে, সেটা আপনি এখানে আপনার এই সফটওয়্যারটি আপনার থেকে চাবে প্রত্যেক দিন। ধরেন আপনি সফটওয়্যারটা ঢুকবেন, তখন বলবে যে হচ্ছিল আপনার ড্রয়ারে শিফটে কত টাকা রয়েছে। তখন আপনি বলবেন যে আপনার ক্যাশে আপনি 50,000 টাকা নিয়ে ঢুকছেন, অথবা 10,000 টাকা নিয়ে ঢুকছেন ভাঙতি। এরপরে হচ্ছিল ওপেন টিকেটস। এই ওপেন টিকেটসটা আমাদের অবশ্যই দরকার। মূলত হচ্ছিল যখন আমরা কোনো একটা অর্ডার কাটি বা সেল কাটি, সেটা হচ্ছিল টিকিট। তো আমাদের এই ওপেন টিকেটটা খুবই দরকার। তারপরে হচ্ছিল কিচেন প্রিন্টার। আমরা অনেক সময় যখন প্রিন্ট করি তখন আমাদের দুইটা প্রিন্টার দরকার পড়ে। একটা হলো ইনভয়েস, যেটা আমি কাস্টমারকে দিব, আরেকটা হচ্ছিল শর্ট ইনভয়েস, যেটা হচ্ছিল আমি আমার যে শেফ রয়েছে তাদেরকে দিব, তারা যাতে ওই ইনভয়েসটা দেখে খাবার তৈরি করতে পারে। এজন্য কিচেন প্রিন্টারটা আমাদের অবশ্যই প্রয়োজন। কাস্টমার ডিসপ্লে, আপনারা চাইলে কিন্তু এই সফটওয়্যারটা আপনাদের যে কাস্টমার রয়েছে তাদেরকে একটা স্ক্যান কোড দিয়ে এই অ্যাপসটা ইনস্টল করতে বলবেন, তারা তাদের টেবিল থেকে বসে কিন্তু হচ্ছে হলো এই অর্ডার প্লেস করতে পারবে, অর্থাৎ কাস্টমার ডিসপ্লে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো ডাইনিং অপশন। যখন আমরা অর্ডারটা করব তখন আমরা বলে দিতে পারি এটা ডাইনিং, তারপরে টেক আউট বা ডেলিভারি। সো আমাদের এটাও দরকার। তারপরে হচ্ছিল স্টক নোটিফিকেশন। আপনারা যদি আপনাদের প্রোডাক্টের নির্দিষ্ট, ধরেন যারা হচ্ছিল ফাস্টফুডের দোকান, বিশেষ করে বার্গার সাব 10টা বার্গার, 10টা সাব, 10টা এরকম স্টক ম্যানেজ করেন, তারা চাইলে কিন্তু এখান থেকে স্টক ম্যানেজের এটা অন করে নিতে পারেন। তারপর হচ্ছিল নেগেটিভ স্টক। ধরেন হচ্ছিল আপনার স্টক মাইনাস হতে ধরছে, লাস্ট পিস বা মাইনাস পিস, এটা আপনারা চাইলে এখান থেকে কিন্তু অন করতে পারেন।
যারা হচ্ছে বিশেষ করে লাইভ কিচেনে কাজ করেন তারা কিন্তু এই দুটা জিনিস দরকার পড়ে না। তো আপনাদের দরকার পড়লে আপনারা এই দুটা অন করে নেবেন। সো আমি আমার ফিচার যেগুলো প্রয়োজন সেগুলো আমি অন করে নিলাম, এরপরে উপরে সেভ বাটনে ক্লিক করলাম। বন্ধুরা দেখেন এখানে প্রথমেই আছে শিফট ইজ ক্লোজড, ওপেন এ শিফট টু পারফর্ম সেল। এই যে শিফট, এই শিফটের বিষয়টা হচ্ছিল আপনি যখন এই শিফটটা ওপেন করবেন তখন আপনার থেকে চাইবে যে আপনার ড্রয়ারে কত টাকা আছে, অর্থাৎ আপনি আজকে যে ব্যবসা শুরু করলেন আপনার ড্রয়ারে কত টাকা নিয়ে শুরু করলেন। তাহলে হবে কি দিন শেষে আপনি কত টাকা সেল করলেন আর আপনার ড্রয়ারে কত টাকা ছিল সেটা সহকারে আপনি ক্যাশটা হিসাব করে ম্যাচ করবেন যে হ্যাঁ সত্যি সত্যি আমার ক্যাশে টাকা কম হলো না বেশি হলো। এই হচ্ছিল শিফটের বিষয়। তো আমি ধরেন এখানে ওপেন শিফট দিয়ে দিলাম যে আমার ক্যাশে রয়েছে 10,000 টাকা, ঠিক আছে। তাহলে আমি এখানে 10 বা 1,000 টাকা আপনি কিন্তু এখানে দিতে পারেন। ধরেন আমি আমার ক্যাশে 1,000 টাকা নিয়ে আজকে শিফটটা ওপেন করলাম, আমার দোকানটা ওপেন করলাম। ওকে, এইটা তো গেল বন্ধু শিফটের যে ফিচারটা সেটার কাজ। এখন আমাদের প্রথম কাজ হলো এই সফটওয়্যারের মধ্যে প্রোডাক্ট ইনপুট করা বা খাবারের তালিকা ইনপুট করা। তো সেটা যদি আমি করতে চাই তাহলে কিভাবে করব। এইটা দেখেন এই উপরের টপে 3টি বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। যত মেনু রয়েছে পজে সব মেনু দেখাবে। প্রথম অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেলস নামে একটা মেনু রয়েছে। সেলস মেনুটাতে সাধারণত আমরা যে জিনিসটা পাবো সেটা হলো আমরা নতুন করে সেল কাটতে পারবো। 2 নাম্বার হলো সেল কাটতে পারবো মানে হলো অর্ডার নিতে পারবো। কাস্টমার যখন কোনো অর্ডার দিবে সেই অর্ডারটা আমরা সেলসে ক্লিক করলে এখান থেকে প্রোডাক্টগুলো দেখতে পারবো, অর্ডার কাটতে পারবো। ওয়েট, তারপরে হলো রিসিপ্ট। রিসিপ্ট মানে আপনি দিন শেষে কতগুলো ইনভয়েস আপনি কাটলেন, কতগুলো অর্ডার কাটলেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। শিফটের কাজটা তো আমরা বুঝছি। মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো আইটেমস। এই যে আইটেমে গিয়ে আমাদের নতুন আইটেম তৈরি করতে হবে। আইটেমের ক্ষেত্রে প্রথমে আছে আইটেম তৈরি করুন, তারপরে আছে ক্যাটাগরিজ, যেটা হলো আমরা প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাটাগরি তৈরি করি। যেমন আপনি বার্গার সাব একটা ক্যাটাগরি, চাইনিজ থাই চাইনিজ একটা ক্যাটাগরি, এরকম ক্যাটাগরি করে। তারপর আছে মডিফায়ার। মডিফায়ারটা এখানে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যাদের ভেরিয়েন্ট প্রোডাক্ট আছে। ভেরিয়েন্ট প্রোডাক্ট মানে ধরেন আপনি পিৎজার ব্যবসা করেন, তাহলে কি হবে আপনার পিৎজার কিন্তু খুব ভেরিয়েন্ট থাকে। যেমন 6 ইঞ্চি, 9 ইঞ্চি বা 12 ইঞ্চি এরকম ভেরিয়েন্ট থাকে। একটা পিৎজা 6 ইঞ্চির একরকম দাম, 9 ইঞ্চির একরকম দাম, 12 ইঞ্চির একরকম দাম। কাস্টমার যেটা চাবে সেটা আপনাকে দিতে হয়। সো এই সেই ভেরিয়েন্টকে এখানে এরা মডিফায়ার নাম দিয়েছে। তারপরে রয়েছে ডিসকাউন্ট। আমরা চাইলে কিন্তু প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ডিসকাউন্ট দিতে পারি। তো আমি ডিসকাউন্টের বিষয়টা পরে আসছি। প্রথমত আমাদের যদি একটা আইটেম তৈরি করতে হয় তাহলে অবশ্যই ক্যাটাগরি আর মডিফায়ার দিতে হবে। ধরেন আমি একটা ক্যাটাগরিজ তৈরি করতেছি। ক্যাটাগরির প্রথমত অপশন হলো আমি একটা ধরেন পিৎজা নামে একটা ক্যাটাগরি দিতে চাচ্ছি। PIZZA, পিৎজা। পিৎজা একটা ক্যাটাগরি দিলাম এবং ক্যাটাগরির একটা কালার দিলাম গ্রিন কালার দিয়ে আমি এখান থেকে আমি চাইলে সেভ দিতে পারি। যে সেভ, সেভ দিলে আমার একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। আপনারা ঠিক এইভাবে আবার ক্লিক করে একাধিক আইটেম আপনারা ক্যাটাগরি আপনারা তৈরি করে নিতে পারেন। দ্বিতীয়ত আমি এখন একটা মডিফায়ার অ্যাড করব। ধরেন আমি একটা পিৎজার মডিফায়ার অ্যাড করব। মডিফায়ারে ক্লিক করলাম, নিচে প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আমি একটা মডিফায়ারের নাম দিব। ধরেন আমি একটা পিৎজা দিব, সেই পিৎজাটার নাম বি বারবিকিউ পিৎজা, যেটাকে বলে বারবিকিউ পিৎজা। এই বারবিকিউ পিৎজার আমি 6 ইঞ্চি, 9 ইঞ্চি, 12 ইঞ্চি এরকম সাইজে বিক্রি করব। ধরেন আমি তাহলে এখানে লিখব 6 INC ইঞ্চি এরকম দিতে পারেন। 6 ইঞ্চি পিৎজার দাম ধরেন আমি দিলাম 200 টাকা দিয়ে আমি একটা মডিফায়ার অ্যাড করলাম। এখন দ্বিতীয় মডিফায়ার অ্যাড করার জন্য দেখেন নিচে প্লাস বাটন দেওয়া আছে অ্যাড অপশন, এখানে আমি আবার ক্লিক করলাম। এটা আমি ধরেন 9 ইঞ্চি বিক্রি করব। 9 ইঞ্চি ধরেন আমি এটা বিক্রি করব 300, তাহলে আমি এখানে 300 টাকা দিয়ে দিলাম। তারপরে ধরেন আমি এখানে 12 ইঞ্চি একটা অ্যাড করবো, তাহলে আমি আরেকটা অ্যাড করলাম 12 ইঞ্চি। 12 ইঞ্চি, এখানে 9 ইঞ্চি দিয়ে আমি এখানে দিলাম যে 12 ইঞ্চির দাম 500 টাকা ধরেন। এই যে পিৎজার আমি মডিফায়ার অ্যাড করে ফেললাম 3টা। সো এখন আমি এটা জাস্ট সেভ দিয়ে দেবো। সো যেহেতু আমার এখন একটা ক্যাটাগরি এবং একটা মডিফায়ার অ্যাড করা হয়েছে, আমি নিঃসন্দেহে কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। আমি আরেকটি ক্যাটাগরি অ্যাড করব। ধরেন আমি একটা বার্গার ক্যাটাগরি অ্যাড করি। বার্গার, বার্গারের কালার দিলাম রেড। সো আমার এখন 2টা ক্যাটাগরি, পিৎজা আর বার্গার। এরপরে আমি এখন একটা মূল আইটেম তৈরি করব। আইটেম তৈরি করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে,
এই যে আইটেমে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন একটা নতুন আইটেম যুক্ত করবো, মানে একটা নতুন খাবারের প্রোডাক্ট অ্যাড করবো। এই জন্য আমি আইটেমে ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ধরেন আমি এখানে দিলাম বি 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 বিবি কিউ, মানে বারবিকিউ পিৎজা, PIZZA পিৎজা। তারপরে আমি এখন ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরিতে আমি দেবো পিৎজা। তারপর হচ্ছিল এটা আমাদের সেল হয় কি ওয়েট দিয়ে না ইজ প্রোডাক্ট দিয়ে? আমাদের ইজ দিয়ে হয়, মানে পার প্রোডাক্ট সেল হয়। তাহলে পার প্রোডাক্টের প্রাইস আমরা এখানে দিব না, কারণ হচ্ছিল আমরা এটাতে মডিফায়ার যুক্ত করব। সো প্রাইস মিনিমাম আমাদের এখানে যেহেতু নাও দেয়, তাও আমাদের এখানে 0 টাকা দিতে হবে। 0 টাকা দিয়ে গেলাম। আপনারা চাইলে এখানে এই পিৎজার ক্ষেত্রে আপনার কত টাকা কস্টিং হয়েছে সেটা কিন্তু আপনারা দিতে পারেন, তাহলে আপনি দিন শেষে কত প্রফিট হয় সেটাও কিন্তু আপনি হিসাবে দেখতে পারবেন। তারপরে আছে প্রোডাক্টের একটা SKU, অর্থাৎ প্রোডাক্টের একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশন, যেটাতে আপনি চিনতে পারবেন যেটা 101 নম্বর প্রোডাক্ট, এটা 2 নম্বর প্রোডাক্ট। তা আপনি এটা ধরেন এখানে আমি দিলাম যে হলো এটা 1 নম্বর প্রোডাক্ট, 1001 নম্বর প্রোডাক্ট, এটা SKU। প্রোডাক্টের বারকোড আপনি চাইলে দিতে পারেন যদি আপনি কখনো প্রিন্টার মেশিন ইউজ করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছিল আপনারা এই বারকোড দিয়ে প্রোডাক্টের গায়ে স্ক্যান করলে কিন্তু প্রোডাক্টটা এখানে অটোমেটিক সেলে এসে যাবে। সো এই বারকোড আপনারা এখান থেকে দিতে পারেন, আমার ধরেন এখানে দিলাম না। তারপরে আছে ইনভেন্টরি। আপনারা যদি নির্দিষ্ট ধরনের প্রোডাক্ট নিয়ে সেল করেন, ধরেন হচ্ছিল 10 পিস বার্গার, 10 পিস সাব, 10 পিস পিৎজা, তখন আপনি এখানে স্টক দিতে পারেন যে 10 পিস। সো এখন আমার এখানে দেখেন একটা মডিফায়ার আছে বিবিকিউ পিৎজা 6 ইঞ্চি, 9 ইঞ্চি, 12 ইঞ্চির। আমি এটার আর কোনো প্রাইস দেই নাই। তো এখন আমি যে কাজটা করবো, জাস্ট মডিফায়ারটা এখান থেকে অন করে দেব। তাহলে কি হবে, এই যে পিৎজার আইটেমটা যখনই কিনতে যাবে তখন এই মডিফায়ার দেখাবে যে আপনি কয় ইঞ্চি হচ্ছিল পিৎজা নিতে চান। এবার আমাকে যে কাজটা করতে হবে, আমি এখান থেকে যদি ছবি না সিলেক্ট করি তাহলে যে কোনো একটা কালার কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। যদি আপনারা ছবি দিতে চান তাহলে দেখেন এখানে ইমেজ নামে একটা অপশন রয়েছে, এটাতে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে ইমেজ আপলোডের একটা অপশন পাবেন। তা আমি এই ইমেজ আপলোডের চুজ এ ফটো ক্লিক করে আমি একটা ছবি আমার রিসেন্ট তোলা বা মোবাইলে থাকা যে কোনো একটা ছবি আমাকে এখান থেকে দিতে হবে। সো এই যে আমি আমার পিৎজার ছবিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে। সো আমার একটা আইটেম কিন্তু এখন অ্যাড হয়ে গেল। এখন আমি আরেকটি আইটেম অ্যাড করে দেখাই, জাস্ট সেম ওয়েতে যে আইটেমে ক্লিক করলাম, এই যে দেখেন আমার চাউমিনের ছবিটা আমি আপলোড করে দিয়ে জাস্ট উপরে সেভ বাটনে ক্লিক করে সেভ দিয়ে দিলাম। এখন কিন্তু আমার প্রোডাক্ট অ্যাড করা শেষ। এখন তাহলে আমি অর্ডারটা কাটবো কিভাবে, বা কাস্টমারের আসলে যখন অর্ডার দিতে চাই তখন অর্ডারটা আমি কিভাবে নিব সেটা আমরা এখন দেখব। তো এটার জন্য আমরা ব্যাক করব, ব্যাক করে এই যে আমাদের যে মেনুতে আছে এখান থেকে আমরা সেলসে যাব। সো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো সেগুলো আমাদেরকে লিস্ট আকারে দেখাচ্ছে। আমরা এগুলো চাইলে বক্স আকারে দেখতে পারবো যাতে আমাদের অর্ডার কাটতে সুবিধা হয়। এই জন্য আমরা কী করবো, 3 ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিং অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আরেকটা সেটিং পাবো জেনারেল, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে হোম স্ক্রিন আইটেম লেআউট লিস্ট। আমরা লিস্ট বাদ দিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা গ্রিড অপশনে ক্লিক করব। এই যে গ্রিড অপশনে ক্লিক করে আমরা সেভ দিব। সেভ দিলে এবার যদি আমরা আমাদের এই যে সেলসে চলে যাই তাহলে দেখবো এই যে দেখেন গ্রিড আকারে দেখাচ্ছে, মানে একটা একটা করে প্রোডাক্ট। তখন যখন আপনার অনেকগুলো প্রোডাক্ট হবে পুরো স্ক্রিনটা এরকম সুন্দর করে আপনি ছবি দেখেই অর্ডার দিতে পারবেন। সো আপনি এখন অর্ডারটা দিবেন কিভাবে, সো সেটা আমি আবার বলতেছি। আপনাকে অবশ্যই সেল অপশনে যেতে হবে, এভাবে ইন্টারফেস দেখাবে। এখান থেকে কিন্তু আপনারা যে ক্যাটাগরি দেখেন এখানে উপরে আছে ক্যাটাগরি, অল আইটেম, ফেভারেট করতে পারবেন, ডিসকাউন্ট, বার্গার, পিৎজা। যে কোনো ধরনের আমি শুধু পিৎজা দিব তাহলে পিৎজা আমাকে দেখাবে। আমি চাইলে বার্গারের কী আছে সেটা আমাকে দেখাবে। এইভাবে আপনারা অনেক প্রোডাক্ট থাকলে সেটা কিন্তু এভাবে আপনারা অনেক প্রোডাক্ট থাকলে সেগুলো কিন্তু আপনারা ক্যাটাগরি থেকে সিলেক্ট করে নিতে পারেন। অথবা আপনারা এই যে সার্চ করতে পারেন যে হচ্ছিল পিৎজা, এই দেখেন পিৎজা তাহলে আপনাকে দেখাবে। আচ্ছা এবার ধরেন আমরা এখানে অল আইটেম থাকবে, সব কিছু এখানে দেখাবে। আমি এখন একটা পিৎজা অর্ডার করবো কাস্টমারের জন্য, তাহলে আমি পিৎজাতে ক্লিক করব। পিৎজাতে ক্লিক করার পরে দেখেন এখানে দেখা আছে আমাদের যে মডিফায়ারগুলো আছে 6 ইঞ্চি, 9 ইঞ্চি, 12 ইঞ্চি। তাহলে আমরা যদি কাস্টমার বলে যে 12 ইঞ্চি দেন তাহলে 12 ইঞ্চি দিব। তাহলে আমরা এখানে একটা প্লাস বাটনে ক্লিক করব। ধরেন সে চাইলেও দুইটা পিৎজা অর্ডার করবে 12 ইঞ্চি, তাহলে দুইটা আমরা দিয়ে এখানে জাস্ট সিম্পলি কোনো কমেন্ট চাইলে কমেন্ট করতে পারেন, সেভ দিব। একটা টিকিটে আমার এই যে দুইটা প্রোডাক্ট অ্যাড হলো, এই যে দেখেন অর্ডারটা কিন্তু টিকিটে চলে গেল। আচ্ছা এখন কথা হলো গিয়ে আপনি চাইলে কিন্তু আরও প্রোডাক্ট সে অর্ডার করতে পারে। ধরেন সে চাউমিন অর্ডার করবে, তাহলে আমরা কী করবো, এবার এই যে চাউমিনে ক্লিক করবো। চাউমিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সে টিকিটে যুক্ত হয়েছে। সো মোট টোটাল কটা যুক্ত হলো, টিকিটে কিন্তু আমার দুইটা প্রোডাক্ট 3টা আইটেম যুক্ত হলো, বারবিকিউ পিৎজা 12 ইঞ্চির 2টা আর চাউমিন একটা। এরপর আমরা এটাকে চাইলে কি করব, সেভ দিতে পারি। এদের সেভ
সেভ দিতে পারি। এই যে সেভ বাটনে ক্লিক করব, সেভ দিয়ে আমরা রেখে দিতে পারবো। এই সেভটা কেন দিব? ধরেন অনেক সময় কি হবে, আপনার কাস্টমার অর্ডারটা এখন দিল, পরে আবার কিছু দিতে পারে, আপনি এই জন্য এখনই ইনভয়েস কাটবেন না, এরকম হতে পারে। সেই ক্ষেত্রে আপনি এই টিকিটটা সেভ দিয়ে রেখে দিতে পারেন। সেভ দিয়ে রেখে দিবেন, তাহলে আপনার আর তখন অন্য কোনো অর্ডার আপনি চাইলে আবার নতুন করে এই অর্ডার করতে পারবেন। বন্ধুরা, এই টিকিটটা যে আমরা সেভ করলাম, এটা আমরা কোথায় পাবো? এটা দেখেন এখানে লেখা আছে ওপেন টিকিট নামে একটা অপশন। এই ওপেন টিকিটে আমরা ক্লিক করলে আমাদের যে সেভ টোকেনগুলো আছে সেই টোকেনগুলো আমরা দেখতে পাবো, অর্থাৎ যে অর্ডারগুলো আমরা সেভ করে রাখছি, পরবর্তীতে চাইলে কাস্টমার খাবার শেষে আমরা অর্ডারটা কমপ্লিট করব। এই যে ধরেন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করলে এখন এই যে আবার টিকিটে এটা এসে যুক্ত হয়েছে, দেখেন 3 লেখা আসছে। এই টিকিট থেকে আমরা আবার চাইলে এখান থেকে আবার আমরা অর্ডারটা কমপ্লিট করতে পারি। তো ধরেন আমরা এখন অর্ডারটা কমপ্লিট করব বা সেভ দিব। হ্যাঁ, সো আবারটা আমরা কমপ্লিট করার জন্য চার্জ বাটনে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে ক্যাশ বা কার্ড যেটার মাধ্যমে টাকাটা দিছে, আপনারা জাস্ট সিম্পলি এদের ক্যাশ দিলাম। ক্যাশ দিলে এখন আমাদের কাছে একটা নতুন সেল তৈরি হয়ে গেল। এই যে নতুন সেল, নিউ সেল। সো আমরা এখন এই যে সেলটা তৈরি করলাম, এটা কিন্তু আমাদের এই যে সেলে গেলে আমরা কিন্তু রিসিপ্টে গেলে পেয়ে যাব। এই যে আমাদের রিসিপ্টে দেখেন এই যে সেলটা, এটা হচ্ছিল আমাদের ইনভয়েস। এখন আপনি চাইলে এই ইনভয়েসটা কিন্তু প্রিন্ট করতে পারেন। তো প্রিন্ট করার জন্য আপনাদেরকে অবশ্যই এর সাথে একটা প্রিন্টার কানেকশন করতে হবে, প্রিন্ট মেশিন কানেকশন করতে হবে। তো প্রিন্ট মেশিন সাধারণত আমরা চাইলে কমের মধ্যেও সারতে পারি। যেমন হচ্ছিল আমরা একটা পজ কাম অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে পারি। যেমন আপনারা ফুড পান্ডা ট্যাবগুলো দেখছেন, ঠিক সেম হচ্ছিল সানমি V2S একটি পজ প্রিন্টার আমার কালেকশনে রয়েছে। আপনারা চাইলে আমরা ওই প্রোডাক্টটা নিয়ে একটা ফুল রিভিউ দেওয়া আছে, এবং ওই প্রোডাক্টে কীভাবে এই সফটওয়্যারটা ইউজ করবেন সেটা দেখানো আছে। আপনারা ওই সফটওয়্যারটা আমার ভিডিও আই কার্ড থেকে দেখতে পারেন, ডিসক্রিপশনে ওই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। ওই প্রোডাক্টটা আপনারা কিনতে পারেন, অর্থাৎ সানমি V2S পজ কাম অ্যান্ড্রয়েড ডিভাইস। এটা দিয়ে আপনারা সকল কাজ করতে পারবেন। আপনার যে কোনো ইনভয়েস সঙ্গে সঙ্গে প্রিন্ট হবে, কিচেন ইনভয়েস প্রিন্ট করতে পারবেন, অর্ডার কাটতে পারবেন, তারপরে এই মোবাইলে আমি যে কাজগুলো করতেছি সব কাজই সেখানে করতে পারবেন। সো বন্ধুরা, এইভাবে আপনারা এই ইনভয়েসও কিন্তু আপনারা দেখতে পারবেন। আবার দেখেন এখানে একটা টপে রিফান্ড নামে একটা অপশন আছে। এই যে রিফান্ড, এই রিফান্ড অপশনে ক্লিক করলে কিন্তু এই পুরো অর্ডারটা রিফান্ড হয়ে যাবে। এই যে দেখেন, তারপর আপনি চাইলে সিঙ্গেল প্রোডাক্ট, যেমন ধরেন আপনি এইটা শুধু রিফান্ড হবে, অন্যটা রিফান্ড হবে না, এটার কয় পিস রিফান্ড হবে? 1 পিস। এভাবে আপনারা কিন্তু দিয়ে সেভ দিলে কিন্তু এটা রিফান্ড হয়ে যাবে। সো আমি রিফান্ড আর করলাম না, আমি ব্যাকে চলে আসলাম। সো এই আমার একটা কিন্তু সেল কমপ্লিট হলো। তাও আমি আরেকটা সেল করে দেখাচ্ছি। ধরেন আমি একটা কাস্টমার আমার থেকে একটা চাউমিন চাচ্ছে, আমি একটা চাউমিন অ্যাড করে দিলাম। দিয়ে আমরা টিকিট বাটনে ক্লিক করব, আমরা হচ্ছিল চার্জ অপশনে ক্লিক করব। চার্জ অপশনে ক্লিক করলে এখানে হচ্ছিল আমাদের দেখাচ্ছে যে 200 টাকা কিসে দিছে? ক্যাশে। আপনি যখন প্রিন্টার অ্যাড করা থাকবে তখন এখানে অটোমেটিক্যালি প্রিন্টার অপশন দেখাবে, এবং আপনি চাইলে বারবার প্রিন্ট করতে পারবেন, ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। অন্যথায় আপনি জাস্ট ক্যাশ দিলে এটা সেভ হয়ে যাবে। জাস্ট নিউ সেল, আমরা আরেকটা সেল চলে গেলাম। এভাবে আপনারা সেল কিন্তু কাটতে পারেন। সো এই হলো মোটামুটি বিষয়, প্রোডাক্ট অ্যাড করা, সেল করা। এখন হচ্ছিল কিছু বিষয় থেকে যায়, সেটা হচ্ছিল আমরা রিপোর্ট দেখব কোথায়। তো এখানে সাধারণত আপনি সামান্য কিছু দেখতে পারবেন, এই রিসিপ্টে গিয়ে দেখতে পারবেন যে কয়টা অর্ডার আপনি পর্যন্ত কাটছেন আজকের ডেটে, সেটা আপনি দেখতে পারবেন। কিন্তু আপনি যদি বিস্তারিত রিপোর্ট এবং হচ্ছিল এই সফটওয়্যারটা ফুল ম্যানেজ করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এই মেনুতে দেখেন ব্যাক অফিস নামে একটা অপশন রয়েছে। এই ব্যাক অফিস, এটাতে আমরা জাস্ট ক্লিক করব। আরেকটা জিনিস বলে রাখি যে এইটাতে যদি আপনারা প্রিন্টার, যে কোনো প্রিন্টার, আপনার রঙ্গতা প্রিন্টার বা অন্য প্রিন্টার অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা যে সেটিং বাটনে ক্লিক করে দেখেন এখানে প্রিন্টার অপশন রয়েছে। প্রিন্টারে গিয়ে আপনারা একটা অ্যাড প্রিন্টারে ক্লিক করবেন, একটা নাম দিবেন, ধরেন হচ্ছিল পিপি দিলাম আমি নাম। সো এখানে গিয়ে দেখেন প্রিন্টারের একটা অপশন পাবেন। এই অপশনে আপনারা হচ্ছিল অনেক প্রিন্টারের অপশন দেওয়া আছে, যেমন ইপসন প্রিন্টার, তারপরে হচ্ছিল এই যে আমি যে সানমি ডিভাইসটার কথা বললাম, আপনারা সানমি ডিভাইসটা কিনলে এই যে সানমি অপশন, এই যে সানমি, এটাতে ক্লিক করলে প্রিন্টারটা অ্যাড হয়ে যাবে। এছাড়াও দেখেন অনেক প্রিন্টার আছে, আপনারা এখান থেকে এই প্রিন্টারগুলো অ্যাড করে নিতে পারেন। এছাড়াও আপনি ব্লুটুথের মাধ্যমে আপনার ডিভাইসে থাকা ব্লুটুথ অন করে যে কোনো প্রিন্টার কিন্তু আপনি এখানে অ্যাড করবেন। শুধু এই যে আদার অপশন, আদার মডেল ক্লিক করে আপনার প্রিন্টারের মডেল দিয়ে দিবেন। তো ধরেন আপনারা এখানে ইউএসবি বা ব্লুটুথের মাধ্যমে কানেকশন করবেন, এই যে কানেক্টন, অথবা ইউএসবির মাধ্যমেও কানেক্ট করতে পারেন। তারপরে ওই হলো আপনারা সার্চ দিয়ে আপনার যে ব্লুটুথে যে কানেকশন রয়েছে প্রিন্টার, সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। এটাও আমি ওই ভিডিওতে দেখাইছি। সো যে কোনো মডেলের প্রিন্টার আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন, নিয়ে আপনার পেপার সিলেক্ট করবেন যে কত আমার হলো ধরেন 58 mm। সো এটা দিয়ে তারপর আপনার এখানে টেস্ট প্রিন্ট টেস্ট এখানে দিলে এখান থেকে আপনার হলো প্রিন্টার
প্রিন্ট কানেকশন হয়ে গেলে মেশিনের সাথে প্রিন্ট করতে পারবেন অটোমেটিক ইনভয়েস। সো এখান থেকে আপনারা প্রিন্টার অ্যাড করে নেবেন, প্রিন্টার অ্যাড করে সেভ দিলে হয়ে যাবে জাস্ট সিম্পলি। এখানে খুব সহজে প্রিন্টার অ্যাড করা যায়। এরপর আর এখানে তেমন কোনো সেটিং নাই, মোটামুটি সব শেষ আমি দেখেছি। এখন যে বললাম যে সব কিছু ডিটেলসে দেখতে গেলে বা এই স্টোর তৈরি করতে গেলে মাল্টিপল ব্রাঞ্চ তৈরি করবেন কোত্থেকে, এগুলো যদি করতে চান তাহলে দেখেন এখানে আছে ব্যাক অফিস। এই ব্যাক অফিসে গেলে আপনাকে মূলত আপনার যে ডেস্কটপ ভিউ বা হচ্ছে মোবাইল ভিউ সেখানে নিয়ে যাবে, অর্থাৎ আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। আমি এখন এই ব্যাক অফিসে ক্লিক করতেছি। ব্যাক অফিসে ক্লিক করলে আমাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে লগ ইন করার জন্য। তো সেখানে গিয়ে আমাদের অবশ্যই লগ ইন করে নিতে হবে। এই যে দেখেন ব্যাক অফিসে আসছে, আমাকে আমার জিমেল সহ নিয়ে আসছে। এখন আমি জাস্ট সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো বন্ধুরা, আমরা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, জিমেল দিয়েছিলাম, সেটা দিয়েই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। সো আমরা সেই পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে লগ ইন করলাম। দেখেন এখানে আমাকে বিস্তারিত এখানে দেখাচ্ছে। তো এটা সব থেকে ভালো হয় যদি এই জিনিসটা আপনারা ল্যাপটপে দেখেন, তাহলে অনেক বেশি সুবিধা পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে আমার এই পর্যন্ত 1400 টাকা সেল হয়েছে, কোনো রিফান্ড নাই, নেট সেল 1400, গ্রোস প্রফিটও 1400 দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনারা একদম ডিটেলসে ডেট ওয়াইজ এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন অল ডে, আজকের দিন। তারপরে এখানে ডেট সিলেক্ট করতে পারবেন, কোন ডেট থেকে কোন ডেটে কত টাকা সেল হলো। তারপরে এখানে আরেকটা সুবিধা আছে, কোন এমপ্লয়ি কত টাকা সেল করলো সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এটা এখান থেকে মোট টোটাল একটা রিপোর্ট, সামারি রিপোর্ট দেখতে পারবেন। আচ্ছা, এখানেও দেখেন এই যে উপরে টপে লেফট কর্নারে 3 ডট মেনু আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করলে দেখবেন এই যে প্রথমেই আসলে রিপোর্ট। এই রিপোর্টে আপনি সেলস সামারি, সেলস বাই আইটেম, একটা নির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে আপনি সেল দেখতে পারেন যে এটা কত পিস সেল হয়েছে, সেল বাই ক্যাটাগরি, সেল বাই এমপ্লয়ি, সেল বাই পেমেন্ট টাইপ, কোন পেমেন্ট টাইপে আপনি কত টাকা সেল হয়েছে, পেমেন্ট টাইপ অ্যাড করতে পারবেন, রিসিপ্ট, সেল বাই মডিফায়ার, ডিসকাউন্ট, ট্যাক্স, শিফট, এই সবগুলো রিপোর্ট আপনারা এখানে দেখতে পারবেন। এরপরে আসেন এই যে আইটেমে কিন্তু আমি অলরেডি দেখেছি যে আইটেম লিস্ট, ক্যাটাগরি, মডিফায়ার, ডিসকাউন্ট, আপনারা কিন্তু এগুলোও এখান থেকে চাইলে কি করতে পারেন, অ্যাড করতে পারেন ল্যাপটপ ডেস্কটপ থেকে। এটা হলো মূল মাদার সাইট, আর ওটা হলো অ্যাপসের মধ্যে অনেক কিছু কম থাকে। তারপরে এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আপনারা এখান থেকে করতে পারবেন, অর্থাৎ আপনার প্রোডাক্ট ওয়াইজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা মূলত হচ্ছে হলো টাকা দিয়ে কিনতে হবে এখানে। তারপর আছে এমপ্লয়ি, আপনারা চাইলে এখান থেকে এমপ্লয়ি অ্যাড করতে পারেন। যেমন এমপ্লয়ি লিস্টে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড এমপ্লয়ি যাবেন। অ্যাড এমপ্লয়িতে গিয়ে আপনারা হচ্ছিল আপনার পিনটা চাবে একটু, আপনার পিনটা আপনি দিলেন, দিয়ে হচ্ছিল আপনি এখানে একটা এমপ্লয়ি অ্যাড করবেন। অর্থাৎ আপনি চাইলেন যে আপনার ম্যানেজারকে আপনি হচ্ছিল এটা সফটওয়্যারটা ম্যানেজ করার দায়িত্ব দেবেন, তাকে একটা এমপ্লয়ি আইডি দিয়ে দেবেন, এই আর কি। এখান থেকে আপনি এমপ্লয়ি তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছিল এখানে কাস্টমার আছে, ইন্টিগ্রেশন আমাদের দরকার নাই, এগুলো টাকা দিয়ে নিতে হয়। তারপর আছে সেটিং, এই সেটিংয়ে মূলত অনেকগুলো ফিচার্স পাবেন। যেমন আমি সফটওয়্যারটা তৈরি করার সময় যে ফিচার্সগুলো নিয়েছিলাম সেই ফিচার্সগুলো কিন্তু আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। এই যে ফিচার্স অপশন, এই যে যেমন শিফট টাইম, তারপর টাইম ক্লক, ওপেন টিকেট, কিচেন প্রিন্ট, ডিসপ্লে, এগুলো কিন্তু আমি এখান থেকে চাইলে অন অফ করেও দিতে পারি, যেগুলো আমি সফটওয়্যারটা ক্রিয়েট করে রেজিস্ট্রেশন করার সময় করেছিলাম। এরপরে এখানে দেখেন বিলিং অ্যান্ড সাবস্ক্রিপশন, আমরা কোনো ফ্রি, এখানে কোনো বিলিং অ্যান্ড সাবস্ক্রিপশন নাই। তারপর আমরা চাইলে এখান থেকে পেমেন্ট টাইপস অ্যাড করতে পারি। যে পেমেন্ট টাইপ অনেক সময় হয় বিকাশ, নগদ, আপনারা এখানে যেমন এখানে আছে ক্যাশ এবং কার্ড, আপনি চাইলেন একটা যে বিকাশ একটা পেমেন্ট অ্যাড করবেন, তাহলে আপনারা অ্যাড পেমেন্ট টাইপ, হ্যাঁ পেমেন্ট টাইপ হচ্ছিলো ধরেন হচ্ছিলো কার্ড, চেক, আদার দিয়ে আপনি এখানে দিলেন হচ্ছিলো বিকাশ, এরকম দিতে পারেন। যেমন বিকাশ, ঠিক আছে, পেমেন্ট টাইপ নাম হচ্ছিল বিকাশ, দিয়ে আপনারা এখানে মনে করেন সেভ দিলেন। সেভ দিলে আপনার আরেকটা পেমেন্ট টাইপ অ্যাড হয়ে গেল বিকাশ। এইভাবে আপনারা এখান থেকে এটা অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে লয়্যালিটি কার্ড সেটিংয়ের, যারা হচ্ছিল ওই যে ক্রেডিট কার্ড বা ই কার্ড দিয়ে সোয়াইপ করলেই হচ্ছিল টাকা নেয়, সেটার জন্য লয়্যালিটি। তারপরে রিসিপ্ট অপশন আছে, ওপেন টিকেট, এগুলো আপনারা একটু দেখেন। কিচেন প্রিন্টার একটা অন করে নেবেন, কিচেনে যদি প্রিন্টার চান। তারপরে আছে দেখেন, আমি সবচেয়ে বেশি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছিল স্টোরস মানে হচ্ছিল আপনারা মাল্টিপল ব্রাঞ্চ বা শাখা তৈরি করতে পারবেন এই স্টোরের মাধ্যমে। যেমন দেখুন এখানে প্রথমত এখন একটা আছে কেক বাইটস, একটা স্টোর মানে একটা দোকান ম্যানেজ করবেন। এখন আপনি আরেকটা অ্যাড স্টোর দিবেন, ধরেন হচ্ছিল আমি একটা লোকেশন আমার সেম দোকান, তাহলে আমি আরেকটা স্টোর তৈরি করব। স্টোরে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন আরেকটা স্টোরের নাম দেবো, ধরেন আমি কেক বাইটই দিব, কেক, হ্যাঁ কেক বাইটস, কিন্তু এটা হচ্ছিল আমি দিব হচ্ছিল 2, তাহলে 2 নম্বর স্টোর আমার। এই স্টোরের আপনার লোকেশন যা আছে এগুলো দিয়ে নেবেন, দিয়ে ফোন নাম্বার দিয়ে ডেসক্রিপশন দিয়ে যা সেভ করে দেবেন।
সেভ হয়ে গেলে আপনারা আপনাদের যে সেটিং থেকে আবার স্টোরে চলে যাবেন। স্টোরে স্টোরে গিয়ে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন আমার কেক বাইটস আর হলো কেক বাইটস 2 দুইটা স্টোর হয়েছে। এখন এই যে আপনি দুইটা স্টোর তৈরি করলেন, এই যখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন তার আগে আপনারা চেষ্টা করবেন স্টোর টু স্টোর আপলোড করতে, তাহলে প্রোডাক্টের নিচে গিয়ে আপনারা দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা দুইটা স্টোরে সেল হবে না একটা স্টোরে সেল হবে, এরকম দেখাবে। আর হচ্ছিল যখন আপনি লগ ইন করতে ধরবেন তখন আপনার কাছে দুইটা স্টোরি দেখাবে। সো তখন হচ্ছিল আপনি যেই স্টোরে প্রবেশ করবেন সেই স্টোরটা সিলেক্ট করে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। সো মূলত হচ্ছিল এখানে রিপোর্টস আর এই যে স্টোর আর ফিচার সেটিংগুলোই এখানে আছে, আপনারা এগুলো একটু দেখে নিলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে কাজ করে। তো আমি এখন আবার আরেকটু দেখাই যে আমি যে এখন দ্বিতীয় স্টোরটা অ্যাড করলাম সেই ক্ষেত্রে কি হয়। সো আমি আবার নতুন করে এই অ্যাপসে চলে যাব। আমি অ্যাপসটাতে ঢুকলাম, ঢুকে এটাতে আমি একটু লগ আউট করে আবার লগ ইন করবো। হ্যাঁ, সো লগ আউট করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে আমার যে আছে আমাকে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে চলে গেলে আমি এটা সাইন আউটের অপশন পাবো, আমি সাইন আউট করে নিলাম। সাইন আউট করে নিয়ে আমি আবার একটু এই লয়ভার্স অ্যাপে লগ ইন করবো, তাহলে সাইন ইন করবো। তাহলে সাইন ইন করার জন্য আমাকে আমার যে হচ্ছিলো এই যে আমি এটা সাইন ইন করে নিচ্ছি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে। ক্লিক করলাম, ক্লিক করলে এবার দেখেন মজার বিষয়টা, এই যে দেখেন স্টোর ইজ নট সিলেক্টেড। আমি একটু আগে দুইটা স্টোর, আগে একটা ছিল কেক বাইট, এখন কেক বাইটস 2। এইবার দেখেন আমি কোন স্টোরে লগ ইন করবো, কেক বাইটস 1 না কেক বাইটস 2তে। এখন আমি যদি কেক বাইটস 2তে স্টোর লগ ইন করতে চাই তাহলে আমি কেক বাইটস 2 সিলেক্ট করে দেবো এভাবে। আর যদি কেক বাইটস 1ই থাকতে চাই তাহলে 1-এ আমি সিলেক্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউ করে দেবো, কারণ আমার লগ ইন ক্রেডেনশিয়াল দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন আমাকে বলতেছে আমার ইমেলটা কনফার্ম করতে, আমাদের এই রেজিস্ট্রেশন করার পর অবশ্যই ইমেলে একটা মেল যাবে, সেই ইমেলটা আপনারা মেলটাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে কনফার্ম করে নেবেন। সো বন্ধুরা, সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে এই পজ সফটওয়্যারটি ইউজ করবেন এবং ব্যবহার করবেন আজীবনের জন্য আমি দেখালাম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছিল এই অ্যাপসের ভিতরে কোনো ধরনের আপনি অ্যাডস পাবেন না, অ্যাড ছাড়াই কিন্তু আপনার হচ্ছিল এই ফ্রিতে আপনি এই সকল ফিচারগুলো পাচ্ছেন। আমি মনে করি যে আপনি এই ধরনের অ্যাপস কোথাও লাখ টাকার নিচে পাবেন না, তারপর এটা সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। এছাড়াও এখানে আরও অ্যাডভান্স অনেক কিছু আছে আপনার স্টক ম্যানেজমেন্ট করার জন্য, ইনভেন্টরির জন্য, তারপরে হচ্ছে এইচআরের জন্য। আপনারা চাইলে সেগুলো সাবস্ক্রিপশন বেস দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। কিন্তু তাছাড়াও আপনি জাস্ট ফ্রিতে আপনার কমপ্লিট একটা ফাস্টফুড শপ, রেস্টুরেন্ট শপ ম্যানেজ করতে পারবেন 100%। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আমি একটা এক্সপেক্ট করবো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছিল কমেন্ট করে আমাকে একটু হলেও জানাবেন যে কেমন লাগলো। আর এই সম্পর্কে, এই সফটওয়্যার সম্পর্কে যদি আরও প্রশ্ন থাকে, আরও কিছু জানার থাকে আমাকে বলবেন, আমি আবার লাগলে আরও ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সো ভিডিওটা শেয়ার করবেন যাতে বেশি বেশি মানুষ দেখে এবং উপকারে লাগে। ফ্রিতে এরকম সফটওয়্যার কোথাও পাবেন না আপনারা। সো দেখাবো না আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।